সাভারের ধামরাইয়ের কুমারপাড়া সকাল থেকে ছড়িয়ে পড়ছে পোড়ামাটির গ্রান, সাথে কুমারের হাতের স্পর্শে তৈরি হচ্ছে মাটির তৈজসপত্র। তবে সময়ের পালাবদলে হাটবাজারে মাটির তৈজসপত্রের চাহিদা প্রায় শূন্যের কোঠায়, আর তাতেই হারাতে বসেছে প্রাচীন এই শিল্প। একদিকে মিলছে না কাঙ্ক্ষিত দাম, অন্যদিকে স্বল্প মজুরির কারণে শ্রমিক সংকট। সব মিলিয়ে অনেকেই ছাড়ছেন পুরনো এই পেশা। প্লাস্টিক বাইর হওয়ার পর থেকে এই মাটির মালটা একটু কম চলে। এই মালটা যে 4টা বেশি 5টা বেশি তাও পোষায় না। মানে কারিগরি বেতন হয়েছে যে তোমার 50,000। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। পোড়ামাটির এই শিল্পের জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিক, স্টিল, মেলামাইন, চীনামাটি, সিলভার সহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থ। এ অবস্থায় ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এ পেশায় রয়েছেন জেলার কাগুজিয়াপাড়ার কিছু পরিবার। তবে সেখানেও রয়েছে মাটি, জ্বালানি ও পুঁজি সংকট। আমাদের দেশ থেকে যদি বাইরে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি, তাহলে এখানে বৈদেশিক মুদ্রাও এখানে আনা সম্ভব আমাদের দেশের জন্য। সরকারের পৃষ্ঠপোষকতায় যদি এখানে কোনো সহযোগিতা করে, তাহলে আমরা এটা ধরে রাখতে পারবো, না হলে এটা কালের পরিবর্তে হারিয়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ধামরাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প টিকিয়ে রাখতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে মৃৎশিল্পীদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানান উপজেলা প্রশাসন। অর্থপ্রাপ্তি বা ঋণ প্রাপ্তির একটি সংকট আছে এবং দক্ষ কারিগরেরও অভাব আছে। তো দুটিতেই আমরা ইন্টারভিন করব। আশা করি আমরা লোন প্রাপ্তির ক্ষেত্রেও যদি তারা আমাদের কাছে আসে, অবশ্যই আমরা এটা লোনের জন্য কীভাবে ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাটা নেওয়া হবে। শত বছরের ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পকে এখনও টিকিয়ে রেখেছেন ধামরাই ও সাভারের গুটি কয়েক পাল পরিবার। গ্রাহক পর্যায়ে তেমন একটা চাহিদা না থাকলেও বাপদাদার এই পুরনো পেশাকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা। তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সহযোগিতা না পেলে কালের বিবর্তনে হারিয়ে যাবে বাপদাদার এই পুরনো পেশা। হুমায়ুন কবির, এখন, ধামরাই।